চ্যাপ্টার 3 ম্যাটল্যাব বেসিক কমান্ডস লেকচার 10। এই ভিডিওতে আমরা ম্যাটল্যাবে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড কিছু কমান্ড এর ব্যবহার শিখব। আমি ম্যাটল্যাব ওপেন করে নিচ্ছি। সবার প্রথম যে কমান্ড আমরা শিখব সেটা হচ্ছে সিএলসি। সিএলসি কমান্ড আমাদের কমান্ড উইন্ডো ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হয়। আমি প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাচ্ছি। আমি কমান্ড উইন্ডোতে কিছু কমান্ড আগে দিয়ে নিই। x = 10, y = 20, z x plus y, তাহলে z = 30। আমি 3টা কমান্ড এখানে দিয়েছি। এখন আমি চাচ্ছি কমান্ড উইন্ডোটা ক্লিয়ার করব, সেক্ষেত্রে আমি সিএলসি কমান্ডটা ইউজ করতে পারি। সিএলসি কমান্ড এর বিশেষত্ব হচ্ছে সিএলসি কমান্ড আমাদের ওয়ার্কস্পেসে যেসব ভেরিয়েবল রয়েছে তার উপর কোনো ইফেক্ট ফেলে না। নেক্সট যে কমান্ড আমরা শিখব সেটা হচ্ছে সিএলএফ। সিএলএফ কমান্ড আমাদের কারেন্ট যে ফিগার উইন্ডো রয়েছে সেই ফিগার উইন্ডো ক্লিয়ার করার জন্য ইউজ করা হয়। আমি একটা ফিগার উইন্ডো ক্রিয়েট করে নিই। x হচ্ছে 20। আমি এটাকে যদি প্লট করি তাহলে আমাদের একটা ফিগার উইন্ডো ওপেন হওয়ার কথা, এবং সে ফিগার উইন্ডো এখানে ওপেন হয়েছে। আমি এখন যদি সিএলএফ ইউজ করি, সিএলএফ, তাহলে আমাদের ফিগার উইন্ডো ক্লিয়ার হবে। এখানে দেখা যাচ্ছে আমাদের x এর কোনো প্লট নাই। এবার যে কমান্ড আমরা শিখব সেটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার নিজে একটা ইন্ডিভিজুয়াল কমান্ড, সাথে ক্লিয়ার আমরা স্পেসিফিক কিছু টাস্ক কমপ্লিট করার জন্য ক্লিয়ার কমান্ডটা ইউজ করতে পারি। যেমন ক্লিয়ার ফলোড বাই গ্লোবাল, আমাদের যত গ্লোবাল ভেরিয়েবল রয়েছে সব গ্লোবাল ভেরিয়েবল ক্লিয়ার করবে। আমরা যদি লোকাল লিখি তাহলে আমাদের লোকাল সব ভেরিয়েবল রিমুভ করবে অথবা ক্লিয়ার করবে। ভেরিয়েবল যদি আমরা লিখি তাহলে আমাদের যত ভেরিয়েবল রয়েছে সবগুলো ভেরিয়েবল রিমুভ করবে। আমরা যদি ক্লিয়ার অল লিখি তাহলে আমাদের সকল ভেরিয়েবল ওয়ার্কস্পেস থেকে ক্লিয়ার হয়ে যাবে। আমি এই কমান্ডটা দিচ্ছি, ক্লিয়ার অল। তাহলে আমরা যদি লক্ষ্য করি আমরা, তাহলে দেখতে পাবো এখানে ওয়ার্কস্পেসে আমাদের যে সকল ভেরিয়েবল ছিল সবগুলো ভেরিয়েবল রিমুভ হয়ে গেছে। নেক্সট আমরা যে কমান্ড শিখব সেটা হচ্ছে ক্লোজ। ক্লোজের ক্ষেত্রেও আমাদের কয়েকটা টাইপ হইতে পারে। আমরা ক্লোজ ফলোড বাই একটা নেম যদি আমরা দিই, এখানে নেম বলতে আমরা কোনো একটা উইন্ডো নেম যদি দিই তাহলে সেই উইন্ডো আমাদের ক্লোজ হবে। এখানে আমরা চাইলে অল লিখতে পারি, ক্লোজ অল, তাহলে আমাদের সকল উইন্ডো ক্লোজ হয়ে যাবে। আমরা যদি এখানে অল হিডেন লিখি তাহলে আমাদের অল হিডেন যে উইন্ডোগুলো রয়েছে সবগুলো রিমুভ হয়ে যাবে। তো আমি যদি ক্লোজ অল করি তাহলে আমাদের যত উইন্ডো রয়েছে সব উইন্ডো ক্লোজ হবে। নেক্সট আমরা একটা কমান্ড শিখব সেটা হচ্ছে হুইস। হুইস কমান্ডটা আমাদের স্পেসিফিক কোনো ম্যাটল্যাব ফাইল এর লোকেশান বা ডিরেক্টরি পাথ খোঁজার জন্য ইউজ করা হয়। যেমন আমি এখানে হুইস ফলোড বাই যদি একটা ম্যাটল্যাব ফাইল এর নাম এখানে ইনক্লুড করি, যেমন এখান থেকে আমি নিচ্ছি ইফ এলস, তাহলে এই ইফ এলস ম্যাটল্যাব ফাইল আমাদের যে ডিরেক্টরিতে রয়েছে সেই ডিরেক্টরি এখানে শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছি এটা ডি ড্রাইভে রয়েছে, ম্যাটল্যাব প্র্যাকটিস নিউ ফোল্ডার ifelse.m। এটা হচ্ছে আমাদের ইফ এলস যে ম্যাটল্যাব ফাইল রয়েছে তার ডিরেক্টরি। নেক্সট আমরা আরও দুইটা কমান্ড শিখব, হু এবং হুজ সাধারণত আমাদের ম্যাটল্যাবে কাজ করার সময় যে সকল ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব সে সকল ভেরিয়েবল এর লিস্ট প্রকাশ করে। যেমন আমি কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, a = 12, b = 15, c say for 20। আমরা 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমরা এখন যদি একটা কমান্ড ইউজ করি হু, তাহলে আমাদের সকল ভেরিয়েবলের লিস্ট এখানে দেখতে পাবো। ইয়োর ভেরিয়েবলস আর এ বি সি। আমরা যদি হু এর পরিবর্তে হুজ কমান্ড ইউজ করি, হুজ স্পেলিংটা খেয়াল রাখবেন, WHO, সাথে লাস্টে আমাদের একটা এস অ্যাড হয়েছে। হুজ যদি ইউজ করি তাহলে আমাদের সবগুলো ভেরিয়েবল এর নেম, সাইজ, বাইট, ক্লাস, অ্যাট্রিবিউট সব কিছু আমাদের এখানে শো করবে। যেমন এ আমাদের একটা 1x1 ম্যাট্রিক্স। আমরা অবশ্যই জানি ম্যাট্রিক্স হচ্ছে আমরা ম্যাটল্যাবের একক বলতে পারি, কেননা আমাদের সকল ভেরিয়েবল ম্যাট্রিক্স হিসেবে কাউন্ট হবে ম্যাটল্যাবে। এটা হচ্ছে বাইট 8 বাইটের এবং ক্লাস ডাবল। আমরা এটাও জানি, অলরেডি জেনেছি, সেটা হচ্ছে ম্যাটল্যাবের সকল ভেরিয়েবল বাই ডিফল্ট ডাবল টাইপের হয়ে থাকে। নেক্সট আমরা আরও একটা কমান্ড শিখব সেটা হচ্ছে সাইজ আমাদের
প্রায় সেম কাজ করবে। আমরা যদি এখানে সাইজ অফ এ ইউজ করি, অর্থাৎ এ ভেরিয়েবলের সাইজ আমরা দেখতে চাচ্ছি, তাহলে এ ভেরিয়েবলটা কত অর্ডারের ম্যাট্রিক্স সেটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে 1 × 1 অর্ডারের একটা ম্যাট্রিক্স। নেক্সট লাস্ট আমরা একটা কমান্ড শিখবো, সেটা হচ্ছে কুইট। কুইট সাধারণত আমাদের ম্যাটল্যাবকে এক্সিট করার জন্য বা ম্যাটল্যাবকে কুইট করার জন্য ইউজ করা হয়। আমরা যদি কুইট কমান্ড উইন্ডোতে ইন্টারফেস করি, কমান্ড উইন্ডোতে আমরা যদি কুইট কমান্ডটা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ম্যাটল্যাবটা এক্সিট হবে। দেখা যাচ্ছে আমাদের ম্যাটল্যাব এক্সিট হয়েছে। তো এই ভিডিও এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।